বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন রবীন্দ্র কাচারি বাড়ি, যেখানে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বহুল ইতিহাস। আজকে আমি আপনাদেরকে এই বাড়িটি ঘুরে দেখাবো এবং এই বাড়িটির ইতিহাস, রহস্য সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং সমস্ত ভ্রমণ গাইডলাইন দিব। কথা না বাড়িয়ে চলেন শুরু করি আজকে এই অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কাচারি বাড়ির ভিডিও। সাথে আছে আমি পাবনার সওয়াল ইয়ামিন দাব্র। শাহজাদপুরের বিসিক বাস স্ট্যান্ডেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য। এই কাচারি বাড়িটি যেতে হলে আপনাকে এই বিসিক বাস স্ট্যান্ড দিয়েই যেতে হবে। কাচারি বাড়িটিতে যাওয়ার জন্য শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ড থেকে আমি 20 টাকা দিয়ে রিক্সা নিয়েছি। একটু এগিয়ে গেলেই শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ দেখতে পাওয়া যায়। চলে এসেছি কাচারি বাড়ির সামনে। এখানে ঢুকতে হলে আপনাকে টিকিট নিতে হবে, 30 টাকার টিকিট। আমি টিকিট নিচ্ছি, টিকিট কেটেই ভিতরে ঢুকতে হবে। আমার টিকিট নেওয়া শেষ। 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়েছে এই রবীন্দ্র কাচারি বাড়ির ভিতরে। তো আমি আপনাদেরকে এই পুরো বাড়িটি ঘুরে দেখাবো এবং এই বাড়ির যত সব ইতিহাস আছে সমস্ত কিছু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রবীন্দ্র কাচারি বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই বাড়িটিতে ঢুকতেই সবুজ গাছ আর বাহারি রঙের ফুলের অপরূপ সৌন্দর্য দেখতে পাওয়া যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বাড়িতে বসেই রচনা করেছেন অসংখ্য কবিতা, কাব্য, নাটক, আর এখানে বসেই শাসন করেছে সিরাজগঞ্জের বেশ কিছু অঞ্চল, যা এখন জাদুঘরে রূপ নিয়েছে। আমি এই জাদুঘরটির ভিতরে যাব এবং এই জাদুঘরটির ভিতরে কি কি আছে যা সমস্ত কিছুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মানচিত্র এখানে রয়েছে। এখানে রয়েছে কবিগুরুর জীবনী এবং ইতিহাস, সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। এখানে বসে কোন কোন কাব্য, কবিতা, নাটক রচনা করেছেন তার নির্দেশনাও রয়েছে। এই জাদুঘরটি 2 তলা বিশিষ্ট এবং প্রতিটি তলাতেই 3টা করে রুম রয়েছে। এই বাড়িতে বসেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, বৈষ্ণব কবিতা, 2 পাখি, আকাশের চাঁদ, পুরস্কার হৃদয়, নমুনা, চিত্রা, চৈতালি। গীতাঞ্জলি কাব্যের কাজটাও এখানে বসেই শুরু করেন, যা পরবর্তীতে তিনি নোবেল পুরস্কার পান। চিত্রা, শীতে ও বসন্তে, নগর সঙ্গীতে ও চৈতালির 28টি কবিতা, ছিন্নপত্রবলীর 38টি অংশ ও বিসর্জন নাটক, পোস্টমাস্টার নাটকের রতন চৈত্রও এই বাড়িতে বসেই লেখেন। এই জাদুঘরের নিচতলার 3টি রুমেই তার রচনা, তার অঙ্কিত ছবি, তার ছবি দিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। জাদুঘরের 3য় তলায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সব জিনিসপত্র। আমি সেই 2য় তলাতেই যাব এবং সেখানে ব্যবহৃত জিনিসপত্র যা যা আছে সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন 2য় তলার সেই জাদুঘরের ভিতরেই ঢুকেছি। আমি আপনাকে ভিতর থেকে দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা, ব্যবহৃত সমস্ত জিনিসপত্র এবং একটি পালকি, যা ঢুকতেই আপনারা দেখতে পাবেন। জাদুঘরের কোনো কিছু ছবি তোলা, ভিডিও করা বা স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাতে পারলাম না। গোপনে যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই কাচারি বাড়িটিতে রয়েছে 2টি ভবন ও একটি পুরাতন ভবন। 2টি ভবনের মধ্যে একটি 2 তলা বিশিষ্ট ভবন এবং একটি 1 তলা বিশিষ্ট ভবন, আর একটি পুরনো ভঙ্গুর ভবন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারবেন এই বাড়িটিতে। আপনি যদি রাজধানী ঢাকা থেকে আসতে চান তাহলে আপনাকে সিরাজগঞ্জ রোড হয়ে শাহজাদপুরের বিসিক বাস স্ট্যান্ডে নামতে হবে।
ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।